না ভাই, গত ক্লাসগুলোতে কোনো সমস্যা নাই ভাই, ঠিক আছে স্যার ভাই, সব না ভাই আগে আসতে পারো ওকে, ঠিক আছে। সমস্যা নাই। আচ্ছা, আমাদের রুবেল ভাই নামে এক ভাই জয়েন করেছিল, তো নাই মেবি এখন, না? আচ্ছা, ফাহাদ মল্লিক ভাই, কি অবস্থা আপনার, কেমন আছেন? আপনাকে মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় না। ফাহাদ মল্লিক ভাই কি শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। দেখুন তাহলে আমরা গতকালকে লাস্ট কয় নাম্বার ম্যাথটা করেছিলাম, কেউ বলতে পারবেন? 0.37 ওকে, 34.7, না? আচ্ছা দেখুন, আজকে আমাদের ইন্ডাকশন মোটরের লাস্ট ক্লাস, ঠিক আছে? আজকে আমাদের ইন্ডাকশন মোটরের লাস্ট ক্লাস। আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিব, দেন অ্যাসাইনমেন্ট আপনারা না পারলে আমি অ্যাসাইনমেন্টের সলিউশন দিয়ে দিব, ঠিক আছে? আজকে আমি মেজর 5টা ম্যাথ আপনাদেরকে সলভ করে দিব, ঠিক আছে? সো আজকে হচ্ছে আমাদের ইন্ডাকশন মোটরের লাস্ট ক্লাস, হ্যাঁ? মতো আজকে ওই যে ডকুমেন্ট ফাইলটাও সাথে আপলোড দিয়ে দিবে এর সাথে। কি বলেন, বুঝি নাই নাসির ভাই। বললাম যে ভিডিওর সাথে ওই যে যেটা আপনি করাবেন সেই ডকটাও নিয়ে দেবেন, ডকুমেন্ট ফাইলটা। মানে ভিডিওর সাথে এই যে আমি যে ওয়ার্ড ফাইলে যে লিখতেছি, এই লিখা ফাইলটাও দিয়ে দিব? জি ভাই, জি। আচ্ছা, আমি কিন্তু গতকালকে এটা যে এখন ক্লাসে আচ্ছা, আমি কিন্তু নাসির ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না, ভেঙে ভেঙে আসতেছে। আপনাদের কি এরকম হচ্ছে নাকি আমি শুধু এরকম শুনতে পাচ্ছি যে ওনার কথা ক্লিয়ারলি আসতেছে না, উনি কি বলতে চাচ্ছে? না, আমাদের এখানে ঠিক আছে ভাই। নেটওয়ার্ক প্রবলেম। ওকে, সো নাসির ভাই মেবি বলতে চাচ্ছে যে আমি এই ফাইলটা যেন ভিডিওর সাথে আপলোড করে দেই নাকি? আচ্ছা মেহেদি ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মেহেদি হাসান ভাই আছেন ক্লাসে? মেহেদি হাসান ভাই? জি ভাই, জি ভাই, জি ভাই, শুনতে পাচ্ছি। ও আচ্ছা, কথা বলেন না কেন? আপনাকে মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে উধাও হয়ে যান, কাহিনী কি? ভাই প্রবলেম হলো পোলাপান চিল্লাপাল্লা করতেছে, তো সেই জন্য কথা বলতেছি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, তো নেন আমরা শুরু করি, হ্যাঁ? আর দেরি না করে আমরা এখন ক্লাসে চলে যাই। দেখেন এখানে কি বলেছে, কেউ একজন পড়ুন। ফয়সাল ভাই, নাসির ভাই, কাউসার ভাই আছে, এরপর ফাহাদ মল্লিক ভাই আছে, একটু পড়ুন কি বলছে এখানে। আচ্ছা ভাই, কেউ একজন পড়ুন। আচ্ছা দেখেন, কেউ পড়ার নেই, আমি দেখি, হ্যাঁ? এখানে বলেছে
A1150 delta connected, huh? Delta connected induction motor has a star connected slip ring, rotor with a phase transformation ratio 3.8. আমাকে কি শোনা যাচ্ছে? আমার এখানে তো নেটওয়ার্কের প্রবলেম দেখা দিচ্ছে খুব, দেখতেছি। আচ্ছা, কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে ভাইয়া। ও কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে না? আমার কথাগুলো কি ভেঙে ভেঙে যায়? জি ভাইয়া। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি না ভালো মতো ভাই। আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, আমার ওয়াইফাই মোডটা চেঞ্জ করে আমি একটু মোবাইল ডাটা কানেক্ট করি, একটু ওয়েট করেন, দাঁড়ান আমি ফোনটা নিয়ে আসি। ভাইয়া কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে ভাইয়া। প্রপার দিয়া। ওয়াইফাই সমস্যা বাংলা ওয়াইফাইটা কিনতে হবে। এত সমস্যা। আচ্ছা ঠিক আছে ভাই, এখন কি ক্লিয়ার আছে নাকি ওরকমই ভেঙে ভেঙে যায় কথা? হ্যাঁ, সো এখন কি ভেঙে ভেঙে যায় নাকি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাই ক্লিয়ার। ওকে ঠিক আছে। সো দেখেন, আমরা এখন ম্যাথে চলে যাই। হ্যাঁ, আচ্ছা এখানে বলেছে যে আপনার 1100 ভোল্ট 50 হার্জ ডেল্টা কানেক্টেড ইন্ডাকশন মোটর এ স্টার কানেক্টেড স্লিপ রিং, হ্যাঁ, উইথ এ ফেস ট্রান্সফরমেশন হচ্ছে কত 3.8, একটা রেশিও দেওয়া আছে 3.8। হ্যাঁ, সো আমরা হচ্ছে রেশিওটা ট্রান্স রেশিও এটা গত ক্লাসে আমরা কিভাবে লিখেছিলাম যে স্ট্যাটর ডিভাইডেড কি রোটর, দ্যাট মিন্স সরি সো দ্যাট মিন্স কি ট্রান্স রেশিও টি অন, স্ট্যাটর হচ্ছে প্রাইমারি সাইড টি অন আর হচ্ছে রোটর হচ্ছে সেকেন্ডারি সাইড টি টু।
সো টি অনটাকে আমরা কোনটা লিখেছিলাম, এইটাই 3.8, হ্যাঁ 3.8। আর হচ্ছে রোটরটাকে আমরা শুধু অন রেশিও ধরে নিয়েছিলাম, ঠিক কি না? এরকমই তো লিখেছিলাম নাকি ট্রান্স রেশিওটা গত ক্লাসে যখন আমরা 34.7 নম্বর ম্যাথটা করেছিলাম, মনে আছে? কি অন হবে? আচ্ছা, সো আমার কথা এখন কি ক্লিয়ার আছে নাকি ওরকমই আগের মতোই হয়ে গেল? ওকে, ঠিক আছে। সো দেখেন, আমরা আগের ক্লাসে এরকমভাবে রেশিও বের করেছিলাম, এখানেও এরকমভাবে রেশিওটা দেওয়া আছে, আমরা সেই রেশিওটা বের করলাম আর কি। হ্যাঁ, এরপরে কি বলেছে, এরপরে আপনার দেখেন এখানে ইয়নের ভ্যালু দেওয়া আছে। এটা হচ্ছে প্রাইমারি সাইডের সাপ্লাই হচ্ছে কত, 1100 ভোল্ট। 1100 ভোল্ট সাপ্লাই দেওয়া আছে, ইয়ন বা ভিয়ন হোয়াট এভার সেটা যাই লেখেন না কেন সমস্যা নেই। এরপরে কি দেওয়া আছে, দ্য রোটো রেজিস্ট্যান্স অ্যান্ড স্ট্যান্ড স্টিল লিকেজ রিঅ্যাক্ট্যান্স আর এত। এটা কি, এটা হচ্ছে আপনাদের R2 R2 কত, 0.012 ohms। হ্যাঁ, অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে কত, 0. অর্থাৎ x2 x2টা হচ্ছে পিকচারটা একটু জুম করলে ভালো হয়। ও, পিকচারটা একটু জুম করলে ভালো হয়, আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে না? ওকে, এখন বোঝা যায়? জি ঠিক আছে। ওকে, দেখেন এরপর কি বলেছে, স্ট্যাটর ইম্পিডেন্স অ্যান্ড ম্যাগনেটাইজিং কারেন্ট ডিটারমাইন। ওকে, ঠিক আছে। এখানে আপনার এই ডাটাগুলো দেওয়া আছে আমাদের, ঠিক আছে? R2 দেওয়া আছে, X2 দেওয়া আছে, ইয়ন দেওয়া আছে, এরপর হচ্ছে ট্রান্স রেশিও দেওয়া আছে, ঠিক আছে? এখন হচ্ছে এই ডাটাগুলো বের করতে হবে। এখন মানে এই ডাটাগুলো দেওয়া আছে, এখন দেখি কি বলে। এক নম্বরে কি বলে, এক নম্বরে বলেছে দ্য রোটর কারেন্ট অ্যাট স্টার্ট উইথ স্লিপ রিং শর্টেড। এখানে বলেছে যে দ্য রোটর কারেন্টটা বের করতে হবে অ্যাট হচ্ছে স্টার্ট মোমেন্ট হচ্ছে রোটর কারেন্ট। এখানে স্টার্ট মোমেন্টে রোটর কারেন্ট বলতে কি বোঝাচ্ছে, যে হচ্ছে আপনার স্টার্টিং মোমেন্টে এখানে স্লিপ রিং কত হয়, স্লিপ রিং এর ভ্যালু কত স্টার্টিং মোমেন্টে, s ইকুয়াল s ইকুয়াল 1 স্টার্টিং মোমেন্টের আরেক নাম কি, স্ট্যান্ড স্টিল। হ্যাঁ, স্ট্যান্ড স্টিল, এক্স্যাক্টলি। ওকে, ঠিক আছে। সো দেখুন, তাহলে আমরা চিত্র আঁকে ফেলি। এক নম্বরে আসলে ঘটনাটা কি, হ্যাঁ আমরা সবকিছু চিত্রের মাধ্যমে খুব ভালো মতো বুঝি নাকি ভাইরা? জি ভাই। ওকে, সো দেখুন যে x2 এর ভ্যালু কত, 0.25, তাই না? এই যে x2 এর ভ্যালু 0.25। আর এখানে ফর্মুলাটা কি, R2/s, তাই না? যেহেতু স্টার্টিং মোমেন্ট, নাকি ফয়সাল ভাই? স্টার্টিং মোমেন্টে কি R2/s না? আর যদি হচ্ছে আপনার আর যদি ম্যাক্সিমাম টর্ক কন্ডিশনে থাকে তাহলে সেক্ষেত্রে কি হতো, R2/s max, তাই না?
জি সো দেখেন R2 এর ভ্যালু কত? R2 এর ভ্যালু হচ্ছে 0.04। ও আচ্ছা আচ্ছা 0.01। ওকে 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 0.012, যেটা হচ্ছে আমাদের গিভেন দেওয়া আছে, আর এস এর মান হচ্ছে 1। তো তাহলে এখানে ভ্যালুটা আসে কত? 0.012। ওকে ঠিক আছে। এখন দেখেন আমাদের ইয়ন দেওয়া আছে 1100 ভোল্ট, আমাদের ট্রান্স রেশিও দেওয়া আছে। এখন আমরা ই2টা বের করে নিই। আচ্ছা এখানে যে 1100 ভোল্ট দেওয়া আছে ইয়নটা, এটা কি 3 ফেজে নাকি পার ফেজে? আমার কথা থ্রি ফেজে। হ্যাঁ এখানে 3 ফেজে দেওয়া আছে, বাট আমাদের প্রত্যেকটা বিষয় কি করতে হবে এখানে বলে দিয়েছে যে পার ফেজ। পার ফেজে কত? হ্যাঁ পার ফেজে করতে হবে, ঠিক আছে। সো এখানে আপনার ইওনটা হচ্ছে স্টার কানেক্টেড, সরি ডেল্টা কানেক্টেড। ইওনটা হচ্ছে ডেল্টা কানেক্টেড, তাই না? ডেল্টাই তো। ভাই এখানে ডেল্টা কানেক্ট না, ডেল্টা কানেক্টেড না ইওনটা? জি ভাই। ওকে সো ডেল্টা যদি কানেক্ট হয়, ডেল্টা কানেক্টেড কি আপনার ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ কি হয়? সেম। সেম। ওকে ঠিক আছে। সো তাহলে আমরা E2 লিখি। E2 পার ফেজ, হ্যাঁ কি হবে? ইয়ন গুণন, সরি আবার খালি সেই ট্রান্সফরমারের খালি সেই রেশিও n চলে আসে, বুঝছেন? T2 বাই টিয়ন। ইয়নটা কত? 1100। একে কি √3 দ্বারা ভাগ করার কোনো দরকার আছে? না। ওকে না, কারণ হচ্ছে আমাদের ডেল্টা কানেক্টেড। ডেল্টা কানেক্টেডে কি ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সমান। রেশিও হচ্ছে 3.8। হ্যাঁ সো তাহলে এখানে কত আসে? 289.47। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের E2 ভোল্টেজ। আমাদের বেসিক্যালি 1 নম্বরে বের করতে বলছে রোটর কারেন্ট, স্টার্টিং মুভমেন্টে রোটর কারেন্ট। সো আগে আমাদেরকে E2 বের করে নিতে হলো, কারণ আমাদের E2 ছিল না। এখন আমরা কারেন্টের ফর্মুলাটা ফেলে দেই, হ্যাঁ I2। এইখান থেকে সেই I2টা ফ্লো হবে। সো I2 সমান সমান আমরা জানি যে আপনার E2 ডিভাইডেড R2/S যোগ হচ্ছে JX2। সো E2 এর ভ্যালু আমরা পেয়ে গেছি 8947, আর R2/S এর ভ্যালু হচ্ছে কত? 0.012 প্লাস JX2 এর মান হচ্ছে 0.25। হ্যাঁ সো একে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আপনার এরকম 115। আচ্ছা এটা একটু দেখতে হবে এইটা ভ্যালুটা। এখানে টিটুর মান কোথায় আছে? এটা তো বললাম কোথা থেকে পেয়েছিলাম। আচ্ছা আমি আবার বলতেছি, সমস্যা নেই। সো এটা হচ্ছে অ্যানসার। হ্যাঁ 1 নম্বরের অ্যানসার হচ্ছে এটা। দেখেন আমার এক ভাই জিজ্ঞেস করেছে যে আমি T2 এর ভ্যালুটা কোথায় পেয়েছি। হ্যাঁ T2টা হচ্ছে আপনার রোটরের হচ্ছে আপনার ট্রান্স সংখ্যা। সেখানে বলে দিয়েছে যে a star connected slip ring rotor with a phase transformation ratio of 3.8। সো এরকম যদি আপনার ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এরকম একটা রেশিও যদি দেওয়া থাকে, তাহলে সেই রেশিওটা হচ্ছে আপনার স্ট্যাটরের রেশিও ধরে নিতে হয়, আর রোটরের রেশিও হচ্ছে বাই ডিফল্ট অন ধরে নিতে হয়। বুঝতে পেরেছেন এখন?
জি ভাই বুঝছি। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমাদের এটা শেষ। এখন আমরা 2 নাম্বারটা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা দেখুন এখন 2 নাম্বারটা কি বলেছে। দ্বিতীয়টা বলেছে দ্য রোটর পাওয়ার ফ্যাক্টর অ্যাট স্টার্ট উইথ স্লিপ রিং শর্টেড। হ্যাঁ, এখন দ্বিতীয়টাতে বলেছে যে রোটরের হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা কত। হুম, সো দেখুন আমরা 1 নাম্বারের ভ্যালুটা কত পেয়েছি, 1157 এম্পিয়ার, তাই না? অ্যাঙ্গেল কত পেয়েছিলাম, অ্যাঙ্গেল হচ্ছে -87.25, ঠিক আছে? সো তাহলে যদি অ্যাঙ্গেল এরকম দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের কি ভাই, এটা দ্বারা আমরা 2 নাম্বারের রোটরের কি পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবো না? cos ইনভার্স 87.25। ওকে, ক্যালকুলেট করলে কত হয় বলেন তো, কারো কাছে ক্যালকুলেটর আছে? জি আছে ভাই, করতেছি। ওকে, একটু করে বলেন কত হয়। ভাইয়া 87 হলে ওখানে ল্যাগিং হলো কেন, মাইনাস হলো কেন? আচ্ছা, ল্যাগিং হলো কেন? আপনার ইন্ডাকশন মোটর এগুলো কি টাইপের লোড? ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড নাকি কি? হ্যাঁ, ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ। সো ইন্ডাকটিভ হলে কি হয়, ল্যাগিং হয় না রিডিং হয়? আমি ভাবতাম যে 85 হলে ল্যাগিং হয়। আপনি বলেছিলেন 85 হলে ল্যাগিং হয়। 85 এর নিচে হলে ল্যাগিং। ও আচ্ছা আচ্ছা, না ভাই এরকম আমি কোথাও শুনিনি, বুঝতে পারছেন? সত্যি ভাইয়া। সো ক্যালকুলেট করলে কত হয় ভাই, কে যেন বললো ক্যালকুলেট করতেছিল? ভাই বুঝলাম না, আমার এটা তাহলে ম্যাথের লোক করতেছে না, অ্যান্সার আসতেছে না। অ্যান্সার আসে না? মানে ম্যাথ এরর দেখাচ্ছে বারবার, আমি বুঝতেছি না আসলে কি সমস্যা। এটা আমি ইয়েটা করতেছি, ও ক্যালকুলেটর সেখানে অন্য কোনো প্রয়োগ করতে পারলে ভালো হয়। ভাইয়া এটা তো cos ইনভার্স হবে না, cos হবে শুধু, এই ধরতে হয়ে যেতে পারে। ও হ্যাঁ হ্যাঁ, শুধু কজ হবে, শুধু কজ হবে। এখন দেখেন কত হয় ভাই, এখন এরর আসবে না, দেখেন। ওকে 0. আচ্ছা আমি নিজেই করেছি, সমস্যা নেই। 84 ল্যাগিং। হ্যাঁ, ওকে ঠিক আছে।
আচ্ছা, মেবি আমার আবার নেটওয়ার্কের সমস্যা দেখা দিয়েছে। আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সো দেখুন তাহলে আমরা তৃতীয় নাম্বার কি বলেছে। দ্বিতীয়টা শেষ, এখন তৃতীয়টা দেখি। দ্য রোটর কারেন্ট অ্যাট 4% স্লিপ উইথ স্লিপ রিং শর্টেড। হ্যাঁ, এখন বলেছে যে আপনার স্লিপ যদি 4% হয়, দেখেন একদম সহজ। স্লিপ যদি 4% হয় ভাই, হ্যাঁ রেকর্ডিংটা করে দেন। হ্যাঁ রেকর্ডিং চালু আছে, দেখেন রেকর্ডিং এর নোটিফিকেশনটা একটু মিনিমাইজ করে দেন ভাই, বুঝি নাই। রেকর্ডিং এর আমরা এইটা মানে সফটওয়্যারটা মিনিমাইজ করে রাখেন, মিনিমাইজই তো আছে, এই যে মিনিমাইজ না, মানে স্ক্রিনে দেখা যাচ্ছে তো হ্যাঁ আচ্ছা দেখুন, আপনাদের ওখানে কি মানে কোনো হয়ে আছে, রেকর্ডিং এর সফটওয়্যার উঠে আছে? জি মানে এখানে রেকর্ডিং সফটওয়্যার দেখা যাবে না, ওয়ার্কশিটে দেখা যাবে, ওটা দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে স্ক্রিনের উপর দাঁড়িয়ে আছে। কেউ একজন স্ক্রিনশট একটু গ্রুপে দেন তো দেখি আমি একটু কেমন দেখায়। কারণ এরকম তো থাকার কথা না। বান্ন কিলোবাইটের একটা হতে এত সময় লাগে, কোন যুগে পড়ে আসি। নেট স্লো হওয়ার কারণে মনে হয় এরকম দেখাচ্ছে না। হতে পারে, কারণ আমি তো ওখানে ছিলাম, আমি তো মিনিমাইজ করে দিয়েছি অলরেডি। এখন কি ওরকম হয়ে আছে? জি ভাই ওরকম দেখাচ্ছে, দেখা কি করলে ওটা দেখা যাচ্ছে না আর কি, মানে হ্যাং হয়ে আছে এরকম দেখাচ্ছে আর কি। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ারটা একটু কেটে দিয়ে আবার একটু স্ক্রিন শেয়ার করি। ঠিক আছে, আমার মনে হয় তাহলে ভালো হবে। আজকে কি বুঝলাম না কেন এরকম কেন হচ্ছে। ভাইয়া যদি নেটওয়ার্ক ভালো করে পায় এখন কি সবাই দেখতে পাচ্ছেন ওটা? মনে হয় না। হ্যাঁ মেহেদি ভাই, আমার কি স্ক্রিনটা কি শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন? সবাই দেখা যায়। আর ওই রেকর্ডেটের ওটা কি গিয়েছে, রেকর্ডেড সফটওয়্যারের আইকনটা? জি ভাই এখন আর নাই। ওকে ঠিক আছে, দেখেন। সো আমরা এখন ম্যাথে চলে যাই। দেখেন এখানে আপনার তৃতীয় নম্বরে কি বলেছে। তৃতীয় নম্বরে বলেছে যে স্লিপ হচ্ছে যদি 4% হয়, অর্থাৎ আমরা যে এখানে যে ফর্মুলাটা লিখেছিলাম না, যে R2/S, এক নাম্বার কি ছিল, স্টার্টিং মোমেন্টে ছিল না। সো যে কারণে হচ্ছে কি আমরা হচ্ছে এস এর মান কত দিয়েছিলাম, 1 দিয়েছিলাম। আর এখানে বলে দিয়েছে যে এস এর মান হচ্ছে কত, 4%। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই, জি সেম ম্যাথ। তাহলে কি I2 সমান সমান কি, I2 সমান সমান হচ্ছে কি E2 ডিভাইডেড কত, R2/S যোগ হচ্ছে কি JX2, তাই না? আমাদের E2 এর মান কত ছিল?
E2 এর মান ছিল হচ্ছে 89.47, হ্যাঁ E2 এর মানটা এটা ছিল। আর R2 এর মান কত 0.012। আর এখন কত পার্সেন্ট বলে দিয়েছে S এর মান? 0.04। হ্যাঁ হ্যাঁ, S এর মান হচ্ছে 4%, সো দ্যাট মিন্স 4% মানে হচ্ছে 0.04, 0.04, যেহেতু 4%, সো 4%কে যদি আমরা নর্মালে করি তাহলে 0.04 হয়, হ্যাঁ। আর হচ্ছে প্লাস যে x2 এর মান কত 0.25, ঠিক আছে। সো একে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 471.26, হ্যাঁ, অ্যাঙ্গেল হচ্ছে 39.80, ঠিক আছে, এটা আসে। সো বোঝা গেল তৃতীয় নাম্বারটা? জি ভাই। ওকে, ঠিক আছে। এখন দেখেন চতুর্থ নাম্বারে কি বলেছে। চতুর্থ নাম্বারে বলেছে দ্য রোটর পাওয়ার ফ্যাক্টর 4%। ওই একই অবস্থা ভাই, এই যে রোটরের হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে, ঠিক আছে, 4%, স্লিপ যখন 4%, তাহলে যে কস সমান সমান কত ভাই, একটু ক্যালকুলেটর চাবেন, কত হয়, কত কত একটু দ্রুত। 0.76। 0.76 ল্যাগিং, হ্যাঁ। এই তো 4 নাম্বারটাও শেষ। এখন 5 নাম্বার কি বলেছে দেখেন। পাঁচ নাম্বারটা কি বলেছে? 5 নাম্বারটা বলেছে দ্য external rotor resistance per phase, the external rotor resistance per phase required to obtain a starting current of 100 ampere in the stator supply line. এখানে বলেছে দ্য এক্সটার্নাল রোটর রেজিস্ট্যান্স পার ফেজ। এক্সটার্নাল রোটর রেজিস্ট্যান্স, রোটরের হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স বের করতে হবে। এক্সটার্নাল রেজিস্ট্যান্স অর্থাৎ নর্মাল যে রেজিস্ট্যান্স দেওয়া আছে, নর্মাল যে রেজিস্ট্যান্স দেওয়া আছে সেই ভাই আমার কি আবার নেটওয়ার্কের সমস্যা দেখা দিল নাকি? না ভাই, এটা চলছে, ঠিক আছে। ওকে, সো আমরা গত ক্লাসে এক্সটার্নাল রেজিস্ট্যান্স বের করেছিলাম না? দেখেন এইখানে আমরা একটু অন্য সিস্টেমে আবার এক্সটার্নাল রেজিস্ট্যান্স বের করব। এখানে হচ্ছে আপনার স্টার্টিং এর কারেন্ট দেওয়া আছে, ইভেন আমাদেরকে বলছে যে আপনার স্টার্টারে যদি কারেন্ট 100 এম্পিয়ার হয় তাহলে হচ্ছে আপনার রোটরের হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স কত, ঠিক আছে। সো দেখেন আমাদের হচ্ছে I1 দেওয়া আছে, আমাদের কাছে রেশিও আছে। স্টার্টারের কারেন্টটা কি I1 না? স্টার্টারের কারেন্টটা কি I1? ওকে, সো আমাদের কাছে রেশিও দেওয়া আছে, আমরা কি রোটরের কারেন্টটা বের করতে পারবো না? ওকে, দেখুন সো তাহলে কি আমরা ফর্মুলা কে জানি, I1 ইকুয়াল I2, সরি আমরা তো I2টাই বের করব। তাহলে এরকম ভাবে লিখি যে I2টা কি আমরা রোটর কারেন্ট ধরতেছি, তাই না? রোটর কারেন্ট, ঠিক আছে, I2টা হচ্ছে রোটর কারেন্ট। সো I2 সমান সমান I1 গুণন কি ভাই? এটা কি হবে? আমরা এটা যে ওকে, ঠিক আছে। সো দেখুন তাহলে I1 কত 100 এম্পিয়ার, T1 কত 3.8, T2 কত 1, তাহলে কত হয়?
380 এম্পিয়ার, তাই না? সো রোটর কারেন্ট কত বের হলো? 380 এম্পিয়ার। ওকে, 380 এম্পিয়ার। এখন দেখুন, আমরা যদি রোটরের হচ্ছে ইম্পিডেন্সটা যদি বের করতে পারি, হ্যাঁ, আমরা যদি এর ইম্পিডেন্সটা যদি বের করতে পারি, তাহলে দেখেন রোটরের ইম্পিডেন্সটা বের করি আমরা। হ্যাঁ, ইম্পিডেন্স সমান সমান কি বলেন তো? হ্যাঁ, ওটাও হয়। ভাগ হচ্ছে কারেন্ট। হ্যাঁ, কিসের কারেন্ট? রোটর কারেন্ট, ঠিক আছে। তো দেখুন, আমরা হচ্ছে E2 পার ফেজ কত পেয়েছিলাম? 28947, আর কারেন্ট কত পেলাম? 380। ভাগ করলে কত হয়? 0.76 অন ওহমস। হ্যাঁ, তো আমাদের জেড ইম্পিডেন্স আমরা পেয়ে গেলাম। এখন দেখুন, এখন আমরা এই 100 এম্পিয়ারের জন্য দেখেন আমাদের বের করতে বলেছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। সো এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা আমরা গত ক্লাসে যেভাবে বের করেছিলাম, আমরা হচ্ছে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, ঠিক আছে। সো আমরা আমাদের ডাটা অনুযায়ী বা আমাদের ম্যাথের ভাষা অনুযায়ী আমরা এস ম্যাক্সের জন্য একটা রেজিস্ট্যান্স পেয়েছিলাম, অর্থাৎ সেটা যখন ম্যাক্সিমাম টর্কে ছিল তখন আমরা একটা রেজিস্ট্যান্স পেয়েছিলাম। সো ম্যাক্সিমাম টর্কের জন্য একটা রেজিস্ট্যান্স পেয়েছিলাম, আর আমাদের নর্মাল একটা রেজিস্ট্যান্স দেওয়া ছিল। এই দুইটা রেজিস্ট্যান্সের বিয়োগফলটাই আমাদের কি ছিল? এক্সটার্নাল রেজিস্ট্যান্স, নাকি? এরকমভাবেই তো বের করেছিলাম, ঠিক আছে। সো এখন আজকেও আমরা দেখেন আমাদের একটা নর্মাল একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.012 ওহমস। হ্যাঁ, সো আমরা 100 এম্পিয়ারের জন্য আরেকটা রেজিস্ট্যান্স বের করব। দেখেন আমাদের প্রায় শেষের দিকে। সো R2 সমান সমান কি? R2 সমান সমান আমরা ট্রান্সফরমার যখন করেছিলাম তখন এই ফর্মুলাটা আমরা অনেকবার অ্যাপ্লাই করেছিলাম। R2 সমান সমান জেড স্কোয়ার প্লাস মাইনাস x2 স্কোয়ার, ঠিক আছে। সো জেডের ভ্যালু কত এসেছে? জেডের ভ্যালু হচ্ছে 0.76 অন স্কোয়ার মাইনাস x2 ভ্যালু দেওয়া আছে 0.25 স্কোয়ার, ঠিক আছে। সো একে যদি আমি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমাদের ডাটাটা আসে এরকম 0.7196 ওহমস, ঠিক আছে ভাই? বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, সো এখন আমরা দেখেন বলেছে রোটর রেজিস্ট্যান্স পার ফেজ এক্সটার্নাল রেজিস্ট্যান্স। সো আমরা এখন এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা ইজিভাবে বের করে ফেলি। তাহলে কি? এক্সটার্নাল রেজিস্ট্যান্স পার ফেজ কত হয়? 0.7196 বিয়োগ কত? 0. আগেরটা নর্মালে কত ছিল? 12, তাই না? সো বিয়োগ করলে হয় হচ্ছে আপনার 0.707 ওহমস। এই তো অ্যান্সার। এটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স বের করে ফেললাম। ক্লিয়ার? আই থিঙ্ক সবাই খুব ভালো বুঝতে পেরেছেন। জি ভাই। ওকে, সো এই এক্সটার্নাল রেজিস্ট্যান্স আচ্ছা, আমাদের এক্সটার্নাল রেজিস্ট্যান্স বের করতে হলে মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স বের করবে যে ইয়াটা আর কি কয়টা স্টেজ জানি ইয়ে বলতে হচ্ছে ইম্পিডেন্স লাগবে আর হচ্ছে R2। জি, এখানে দেখেন, এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু গত ক্লাসের ম্যাথে হচ্ছে আপনার
উল্লেখ ছিল এক্স মানে আপনার ম্যাক্সিমাম টর্ক কন্ডিশনে, ঠিক আছে, বা ম্যাক্সিমাম টর্ক কন্ডিশনে আমরা বের করেছিলাম, ঠিক আছে। বাট আজকের ম্যাথে এরকম কোনো কিছু উল্লেখ নাই, শুধু হচ্ছে আপনি আমাদের কি ডাটা দেওয়া আছে, একটা এম্পিয়ার দেওয়া আছে, ঠিক আছে, প্রাইমারির এম্পিয়ার দেওয়া আছে। সো আমরা প্রাইমারি যখন এম্পিয়ারটা বের করেছি, সো তখন হচ্ছে আমরা সেকেন্ডারি এম্পিয়ারটা বের করে ফেললাম। এখন আমাদের কাছে সেকেন্ডারি ভোল্টেজটা আছে, সো আমরা তাহলে কি আমরা জেড ইম্পিডেন্সটা বের করে ফেললাম। এখন আমরা কি জানি, জেড ইম্পিডেন্স যেহেতু আমাদের পেয়ে গেছি, আর আমাদের এক্স টু তো দেওয়াই আছে, সো তাহলে সেক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্সটা বের করে নিলাম, ঠিক আছে। 100 এম্পিয়ারের জন্য আমাদের রেজিস্ট্যান্সটা এত আসলো। তাহলে এখন আমাদের এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা কত? এক্সটার্নাল রেজিস্ট্যান্স দ্যাট মিনস আমাদের এখানে যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে আর আমরা 100 এম্পিয়ারের জন্য যে রেজিস্ট্যান্সটা পেলাম, এই দুইটা রেজিস্ট্যান্সের বিয়োগফলটাই হচ্ছে আমাদের এক্সটার্নাল রেজিস্ট্যান্স। ক্লিয়ার? জি ক্লিয়ার। আর ওই যে 100 অ্যাম্পিয়ার যেটা, এটা হচ্ছে আপনার কোন ক্ষেত্রে এটা রোটরের মিড অ্যাম্পিয়ার নাকি রোটরের কারেন্ট? জি ওটা হচ্ছে 100 এম্পিয়ারটা, ওটা হচ্ছে মানে আপনার স্ট্যাটরের কারেন্টটা দেওয়া ছিল 100 এম্পিয়ার, ঠিক আছে। সো আমাদের কাছে যেহেতু রেশিও দেওয়া আছে, সো আমরা সেই ক্ষেত্রে আমরা রোটর কারেন্টটা বের করে নিয়েছি। হ্যাঁ, এই যে রোটর কারেন্টটা বের করে নিয়েছি। ওকে, ঠিক আছে। সো আমাদের 9 নম্বর ম্যাথটা শেষ। এখন দেখি আমরা আচ্ছা, আমরা তো 8 নাম্বার ম্যাথ করলাম, তাই না? এখন আমরা 9 নাম্বার করব। দেখেন, আমি 9 নাম্বারে আমি আরেকটা ফর্মুলায় চলে যাব, ঠিক আছে। আমরা গত ক্লাসে যে ফর্মুলাগুলো করেছিলাম, কেমন? সো আজকে আমরা শুধু নতুন ফর্মুলাতে যাব। আমি আসলে গত ক্লাসে যে ফর্মুলাগুলো আপনাদেরকে দেখাইছিলাম, ঠিক আছে ভাইরা? জি ভাই। দেখুন, আচ্ছা সবাই আমাকে একটু ইনশিওর করেন আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন কিনা, আর একটু বড় বানাতে হবে কিনা। জি ভাই, একটু বড় হলে ভালো হয়। এখন হবে? ওকে ভাই, চলো। ঠিক আছে, দেখেন কি বলেছে এখানে। বলেছে একটু গানো একটু আগে গানো শোনাবেন, তাহলে সামনে গুলো ডান্সারগুলো দেখা যাচ্ছে না। ডান পাশে তো কিছু নেই। ও আচ্ছা, না মনে হচ্ছে কিছু একটা লেখা কেটে আছে মনে হচ্ছে। এখন আসলে কি কেটে গিয়েছিল? আমি তো চাপায়া দিয়েছি, দেখুন। হ্যাঁ, একটু হালকা একটু ভালো করে চাপা যায়। স্ট্যাটার মধ্যে কাটা আসছে। ও না, স্ট্যাটর এখানে স্ট্যাটর তো না, এটা স্টার কানেক্টেড পরের লাইন। আচ্ছা দেখুন ভাই, আমার এখানে আর চাপানোর কোনো অপশন নাই, ঠিক আছে, আমি যথেষ্ট পরিমাণে চাপাইছি। আচ্ছা দেখুন, এখানে কি বলেছে, একটা 150 কিলোওয়াট আপনার 300 ভোল্ট 50 হার্টজ 6 পোল স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটর হ্যাজ এ স্টার কানেক্টেড স্লিপ রিং রোটর, ঠিক আছে। অর্থাৎ আপনার এটা হচ্ছে স্টার কানেক্টেড। ওকে, সো এর হচ্ছে রেশিও দেওয়া আছে 3.6 রেশিও। হ্যাঁ, সো যদি 3.6 রেশিও দেওয়া থাকে, তাহলে আমরা এটাকে কি ধরে নিয়েছিলাম? টি1 কত ধরে নিয়েছিলাম? 3.6। আর টি2 হ্যাঁ 1। তাহলে সেক্ষেত্রে হচ্ছে রেশিওটা কত হয়? রেশিও হয় হচ্ছে কত? 3.6 ডিভাইডেড 1, তাই না? এরকম একটা রেশিও হয়। ওকে, ঠিক আছে। তাহলে the rotor resistance is
এত ওহমস পার ফেজ। হ্যাঁ, রোটরের হচ্ছে রেজিস্ট্যান্স দেওয়া আছে, রোটর রেজিস্ট্যান্স অর্থাৎ R2 দেওয়া আছে কত আপনার 0.1 ওহমস। হ্যাঁ, and per phase leakage reactance is 3.6 on milli। এখানে এইচ থেকে হেনরি, মিলি হেনরি। ওকে মিলি হেনরি। দেখেন এখানে একটু প্যাচ দিয়ে দিয়েছে ভাই। দেখেন এখন আমাদেরকে মিলি হেনরিকে হচ্ছে আপনার ওহমসে প্রকাশ করতে হবে। রিঅ্যাকট্যান্স, ভাই রিঅ্যাকট্যান্সের ফর্মুলা কেউ বলতে পারেন? রিঅ্যাকট্যান্স সমান সমান কি? দেখেন তো মনে পড়ে কিনা। সো রিঅ্যাকট্যান্স হচ্ছে x2, এটা হচ্ছে j, আচ্ছা জেটা আমি বাদ দিই। দেখেন তো 2 পাই FL FL। ওকে ভেরি গুড। 2 পাই f কত দেওয়া আছে? 50 হার্টজ, 50 হার্টজ। এল এর মান দিতে হবে, এল এর মান দিতে হবে। এল মান কত? 3.6, এল মান 3.6 অন মিলি হার্টজ, সরি মিলি হেনরি। সো একে যদি আমরা মিলি হেনরিকে হেনরিতে আনতেছি তাহলে কত হয়? 10 হচ্ছে। ওকে, তাহলে এটাকে ক্যালকুলেট করলে 1.13 ওহমস। ক্লিয়ার? সো আচ্ছা ভাই T2 টা কিভাবে আসছে বুঝলাম না। হ্যাঁ, T2 যেটা 1 এটা কিভাবে পাইছি আমরা ভ্যালুটা? ভাই এই টি2টা হচ্ছে আপনার রোটরের হচ্ছে রেশিওটা। সো এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি এটা হচ্ছে বাই ডিফল্ট ধরে নিতে হবে যে আপনার এখানে যদি ট্রান্সফরমেশন রেশিও দেওয়া থাকে, যেটা আমরা এ যাবৎ যে দুইটা ম্যাথটা করেছি, দুইটা ম্যাথের সেম একইভাবে আমরা করলাম। হ্যাঁ, সেটা কিভাবে? এখানে একটা রেশিও দেওয়া আছে, ট্রান্সফরমেশন রেশিও। এই ট্রান্সফরমেশন রেশিও যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের T1, অর্থাৎ হচ্ছে স্ট্যাটরের হচ্ছে আমরা রেশিওটা ধরে নিব, আর বাই ডিফল্ট T2টা হচ্ছে 1 হিসেবে ধরে নিব। T2টা হচ্ছে আমাদের রোটরের হচ্ছে রেশিওটা। এটা কি সকল ক্ষেত্রে এরকম হবে নাকি শুধু কিছু ইন্ডিভিজুয়াল? এটা সকল ক্ষেত্রে আপনার condition ইন্ডাকশন মোটরে যতগুলো ম্যাথ আছে সকল ক্ষেত্রে এরকম। জি আচ্ছা ঠিক আছে, দেখুন এখন কি বলেছে। এখন আপনার দ্য রোটর ইম্পিডেন্স the stator impedance may be, আচ্ছা এখানে কি বলেছে? find the starting current মানে কি ভাই? হাই স্ট্যাটর কারেন্ট। আচ্ছা, and starting torque টর্কটা বের করতে বলেছে টাউ। on the rated voltage with the short circuit slip rings। দেখেন এখানে বহুত কিছু চেয়েছে, দুইটা জিনিস চেয়েছে, একটা হচ্ছে স্টার্টিং কারেন্ট আর একটা হচ্ছে স্টার্টিং টর্ক। ওকে দেখা যাক। সো আমরা তো টর্কের ফর্মুলা তো দেখেছিলাম নাকি ভাই? টর্কের ফর্মুলা টাউ সমান সমান কি ছিল? তাও ছিল হচ্ছে 9.5 ওইটা। ওকে ঠিক আছে। তো দেখুন আমরা এখন ম্যাথে চলে যাই। সো x2 আসলো কত? 1.13 ওহমস। ওকে, সো তাহলে দেখুন আমরা চিত্র আঁকাতে আমাদের খুব ভালো হয়। সো আমরা একটু চিত্রটা একটু আঁকিয়ে ফেলি। আচ্ছা, চিত্র আঁকানোর
আগে আমরা একটা বিষয় E2টা বের করে নিই। আমাদের যেহেতু ট্রান্স রেশিওটা দেওয়া আছে, ইভেন আমাদের আবার কি দেওয়া আছে, আমাদের হচ্ছে প্রাইমারি ভোল্টেজ সাপ্লাইটা দেওয়া আছে 3000 ভোল্ট। সো আমরা E2 বের করতে পারবো না ভাই? E2 জি ভাই E2 পার ফেজ, ঠিক আছে, পার ফেজে বের করি আমরা। হ্যাঁ, তাহলে হচ্ছে ই অন পার ফেজ হবে, ই অন পার ফেজ, তার সাথে কি গুণন কত, T2 ভাগ হচ্ছে কত, টি অন, তাই না? ওকে, সো ই অন এটা কি স্টার কানেক্টেড, সো স্টার কানেক্টেড সেটা ই অন কত ছিল, 3000 ছিল। সো স্টার কানেক্টেড যেহেতু, তাহলে হচ্ছে কি স্টার কানেক্টেড হলে কি হবে, আপনার লাইন ভোল্টেজ ইনটু কি ফেজ ভোল্টেজ, সরি ফেজ ভোল্টেজ ইকুয়াল কি লাইন ভোল্টেজ √3, তাই না? সো যেখানে আমরা কি √3 দ্বারা কি করলাম, ভাগ করলাম। সো এখানে T2টা হচ্ছে 1 আর T1টা হচ্ছে 3.6। ক্যালকুলেট করলে কত হয়? ক্যালকুলেট করলে কত হয়? না, কেউ ক্যালকুলেট করে 481.125। ওকে, 125। শোনেন, আপনারা যারা ক্যালকুলেটর নিয়ে বসেন না, ঠিক আছে, এই যে ম্যাথগুলো আসলে কি বলবো ভাই, ক্যালকুলেটরে যদি এক্সপার্ট না হন, দেখা যাবে যে আপনার টাইমের মতো টাইম যাচ্ছে, আপনি ম্যাথ সলভ করতে পারতেছেন না। সো এখনই মানে যদি ম্যাথে যদি এক্সপার্ট হতে চান, শুধু ম্যাথ পারার মাধ্যমে না, আপনাকে ক্যালকুলেটর চাপাটাও হচ্ছে এক্সপার্ট হতে হবে, আদারওয়াইজ পসিবল না। আচ্ছা দেখেন, সো আমাদের I2টা পেয়ে গেলাম আমরা, ঠিক আছে, বাট আমাদের কিন্তু মেইন বিষয়টা হচ্ছে স্টার্টিং কারেন্টটা বের করা, তাই না? মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের স্টার্টিং কারেন্টটা বের করা। তাহলে দেখেন আমাদের কি I2 পেয়ে গেলাম, রোটর কারেন্ট পেয়ে গেলাম, তাহলে কি I1 সমান কত হবে, I2 গুণন কত, T1/T2। T2/T1, দুটো সেম না? সো তাহলে সেক্ষেত্রে কত হয় আপনার, না এখানে তো দেখেন, এটা হচ্ছে ভোল্টেজের ক্ষেত্রে বিপরীতটা উপরে বসে না, ভোল্টেজের ক্ষেত্রে তো বিপরীতটা উপরে যায়, আর এখানে হচ্ছে কারেন্টের ক্ষেত্রে সেম জিনিস দুইটা উপরে থাকে, বুঝতে পেরেছেন? তো এখানে আপনার কাছে এটা সেম মনে হচ্ছে, এখানে আপনার কাছে সেম মনে হচ্ছে কি কারণে, সেটা দেখেন, এখানে আমি নিজেও ফার্স্টে কনফিউজিং হয়ে গিয়েছে। দেখেন এখানে দেখেন আমি একটু বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। এখানে যদি আমাদের I2 থাকতো, তাহলে এখানে কি থাকতো, I1 থাকতো, আর এখানে হচ্ছে আমরা তখন কি T1 লিখতাম, তাই না? T1 লিখতাম। সো তখন মনে হতো যে না ঠিক আছে, কারণ এটার সাথে মিল নাই, বুঝতে পারছেন? সো এখন এটার সাথে মিলা গেছে, তো যে কারণে কনফিউজিং মনে হচ্ছে যে কি ব্যাপার, একই রকম হয়ে গেল, তাই না? হ্যাঁ, আমিও ফার্স্টে কনফিউজিং হয়ে গিয়েছিলাম যে কি ব্যাপার, একই রকম হয়ে গেল, পরে মনে হলো না, আমরা তো জানি যে T1 বাই হচ্ছে T2 সমান হচ্ছে I2/I1। তো এটা দৈরানিলি রেফারেন্স দৈরানিলি হয় আর কি সবগুলোতে। জি আর মানে হচ্ছে এরকমই, কিন্তু ওই যে আমাদের চোখের দেখা বোঝেন নাই, মানে প্রথমে একটা চোখে পড়ে গিয়েছে, সো যে কারণে ওরকম মনে হয়েছে আর কি। আচ্ছা যাই হোক, 1 to 5 গুণন T2টা হচ্ছে 1 আর T1টা হচ্ছে 3.8। সো সেক্ষেত্রে ক্যালকুলেট করলে কত হয়? ভাই ওইটা
ওইটা কি আই2 ছিল না ই2 ছিল না? কোনটা আপু? যে ই2 ফেজ 4 8 1 এটা বের হলো, না না, এটা তো হচ্ছে আপনি তো i2। i2 এর মান দিয়ে দিলেন। ও সরি 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 আপু, সরি। দেখেন ভাই, আমার তো ভুল হয়েছে। সো তাহলে হ্যাঁ, এখানে i2টা বের করে নিতে হবে। দেখুন i2 সমান সমান কি? e2 ডিভাইডেড r2/s যোগ হচ্ছে কত? jx2, তাই না? e2টা কত পেয়েছি? e2টা হচ্ছে 4.18.125, আর r2টা কত? r2 রেশিও r2 0.01 0.1, আর s এর মান কত? s এর মান হচ্ছে 1, যেহেতু এখানে লেখা আছে, দেখেন s এর মান 1, এই যে এখানে লেখা আছে, কই যেন, এই যে স্টার্টিং টর্ক, স্টার্টিং লাইক কথা লেখা আছে না? সো s এর মান যে কারণে 1, সো s এর মান 1 যোগ যে x2 আমরা কত পেলাম? 1.13, তাই না? সো একে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কত হচ্ছে? 424.11 অ্যাঙ্গেল 85। হ্যাঁ, এখন দেখুন আমরা সেই ঐকিক নিয়মে আমরা হচ্ছে i1 এর মানটা বের করি, অর্থাৎ স্ট্যাটরের কারেন্টটা বের করে ফেলি। 424.11, আর হচ্ছে এটা হচ্ছে কত? 1, আর এটা হচ্ছে 3.8। সো এখন ক্যালকুলেট করলে আমাদের ভ্যালু দাঁড়ায় 17.4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের এই ফাইন্ড দ্য স্টার্টিং কারেন্ট, এটা হচ্ছে স্টার্টিং কারেন্ট। ঠিক আছে, এখন আমরা বের করব স্টার্টিং টর্ক। ক্লিয়ার? এখন আমরা হচ্ছে স্টার্টিং টর্কটা বের করব। হ্যাঁ, সো দেখুন স্টার্টিং টর্কটা কিভাবে আমরা বের করি। আচ্ছা, আমরা গত ক্লাসে পড়েছিলাম P2টা কি ছিল? হ্যাঁ হ্যাঁ, রোটর কপার লস, তাই না? ও সরি, রোটর ইনপুট পাওয়ার ছিল, তাই না? রোটর ইনপুট পাওয়ার, আর PQ ছিল হচ্ছে রোটর কপার লস। দেখেন, আচ্ছা এটা জাস্ট আমি আপনাদের সাথে একটু বুঝি নাই ভাই, কি বলেন? ভাই নেটওয়ার্কের সমস্যা, বুঝতে পারি না। আপনার মেবি নেটওয়ার্কের বড় সমস্যা, আমার তো এখন নেটওয়ার্কের সমস্যা থাকার কথা না। আচ্ছা দেখুন, আমাদের চেয়েছে হচ্ছে স্টার্টিং মোমেন্টের টর্ক, অর্থাৎ হচ্ছে টাউ স্টার্টিং। ঠিক আছে, টাউ স্টার্টিং, দ্যাট মিনস 9.55 গুণন P/N। ঠিক আছে, সো এই ফর্মুলাটাকে ইলেবরেট করলে এরকম দাঁড়ায় 9.55 P2
P2টা হচ্ছে কি, P2টা হচ্ছে রোটর ইনপুট, ঠিক আছে। আর এনটা কি, এনটা হচ্ছে আমাদের সেই সিনক্রোনাস স্পিড। ক্লিয়ার? বুঝতে পেরেছেন ভাইরা? বুঝতে পারছেন? জি ওকে। সো এখন আমাদের কি কি মানে টাউ স্টার্টিং বের করতে হলে কি কি লাগবে? আমরা যদি টাউ স্টার্টিং পেতে চাই তাহলে আমাদের কি কি লাগতেছে বলেন তো? আমাদের টাউ স্টার্টিং এর জন্য আমাদের এনএসটা লাগবে আর হচ্ছে কি P2টা লাগবে নাকি? ঠিক কি না বলেন? জি ভাই। ওকে, এই দুইটা ভ্যালু বের করলেই তো আমরা টাউ স্টার্টিং এর ভ্যালুটা পেয়ে যাব নাকি? একটু আমার সাথে রেসপন্স করেন যাতে আমি যে কথাটা বলতেছি এটা যেন আপনারা বুঝতেছেন কিনা। সো এইটাই হচ্ছে আমাদের কনসেপ্ট, যে আমাদের হচ্ছে ফার্স্টে হচ্ছে রোটর ইনপুটটা বের করতে হবে, এরপর আমরা সিনক্রোনাস স্পিডটা বের করে জাস্ট আমরা ডাটাটা বসায় দিলে আমাদের ম্যাথটা কি হয়ে যাবে, ঠিক আছে। এখন আমাদের মেইন চ্যালেঞ্জ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের হচ্ছে রোটর ইনপুট পাওয়ারটা বের করতে হবে আর হচ্ছে এনএসটা বের করতে হবে। বের করে আমরা এই ফর্মুলায় ফেললেই তো আমাদের ম্যাথটা হয়ে যাবে নাকি? জি ভাই। ওকে, দেখেন আমরা একটু দেখি এখানে ম্যাথে কি কি ডাটা দেওয়া আছে। ম্যাথে হচ্ছে আপনার হার্টস দেওয়া আছে আর 6 পোল দেওয়া আছে। সো সেক্ষেত্রে আমরা কি এনএসটা বের করতে পারবো না? জি ভাই। সো এনএস সমান সমান কি 120F/P। সো তাহলে কত হচ্ছে 6। এনএসটা কত? 6 পোল হলে পরে 6 পোল হলে এনএস কত হয়? 12 পোলের জন্য তো 1500। 6 পোলের জন্য কি 3000 হয় না কম হয়? 1000 জি 1000 হয়। ওকে, ঠিক আছে 1000। সো তাহলে 1000 আরপিএম। দেখেন আমরা এনএসটা পেয়ে গেছি। এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে P2টা বের করা নাকি? জি ভাই। দেখছেন আমি যে ফর্মুলাগুলো গতকালকে লিখে দিয়েছিলাম, প্র্যাকটিস করছিলেন? ভাই গতকালে যে ফর্মুলা লিখছিলাম মূলত P2 বা এটা ভাবে লিখি না, মানে কি ভাই আমি এইভাবে লিখে ওই ইয়ে করেছিলাম আর কি। জি জি, আচ্ছা ঠিক এই জন্য আছে। বুঝতে শুনতে ওকে, ঠিক আছে, দেখুন সমস্যা নেই, ইনশাল্লাহ সবই পারা যাবে। এখানে আপনার E2 পার ফেজ ভোল্টেজ কত পেয়েছিলাম আমরা? E2 পার ফেজ হচ্ছে 48 on 125। হ্যাঁ, ওকে। আর আমরা এখানে হচ্ছে রিঅ্যাকট্যান্স কত পেয়েছি? রিঅ্যাকট্যান্স হচ্ছে যে 1.13। হ্যাঁ, আর যেহেতু এখানে কি R/S R2/S, সেখানে যেহেতু মানে স্টার্টিং কথা বলে দিয়েছে, হ্যাঁ, সো সেক্ষেত্রে হচ্ছে আমি ভেঙে লিখি আপনাদের। সো এরকম, হ্যাঁ, স্টার্টিং এর জন্য এস, সো এটা হ্যাঁ। আচ্ছা দেখুন, এখন আমরা রোটর কপার লসটা দেখি। হ্যাঁ, রোটর কপার লসকে কি দ্বারা প্রকাশ করে? PQ, তাই না? সরি, পি রোটর কপার লস, PCU। হ্যাঁ, রোটর কপার লস। আচ্ছা, কপার লসের ফর্মুলা কি জানি? 3 গুণন কত? I2² গুণন R2, ঠিক আছে? সেইগুলোকে কাজে তো আইডিস করবে, মানে আইডিস করবে তো আর হতো না। I2² এখানে 3 ফেজের জন্য হ্যাঁ, 3 ফেজের জন্য 3 আচ্ছা ওকে, ঠিক আছে, দেখুন সমস্যা নেই ভাই। 3 গুণন I2 এর ভ্যালু কত ছিল? I2 এর ভ্যালু ছিল হচ্ছে কত? 424.11, হ্যাঁ, স্কয়ার। R2 এর ভ্যালু কত? 0.1। তাহলে সেক্ষেত্রে
আপনার কত হয় 5390.78 এত ওয়াট। হ্যাঁ, এটা হচ্ছে আমরা পিকিউ পেলাম, ঠিক আছে, মানে রোটর কপার লসটা পেলাম। আচ্ছা দেখুন তো ভাই, আমি গতকালকে এরকম একটা ফর্মুলা লিখেছিলাম, দেখুন তো আপনাদের মনে পড়ে কিনা। P2 মানে আমি বলেছিলাম যে 1, আর পি কপার লিখেছিলাম S, এরপর হচ্ছে পিএমটা হচ্ছে আমাদের ডেভেলপ পাওয়ার সমান সমান লিখেছিলাম S। হ্যাঁ, সো তাহলে আমাদের এখানে আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে P2, বাট আমরা পেয়েছি কি এই যে পি কপার, তাই না, এটা পেয়েছি, বাট আমাদের লাগবে হচ্ছে P2। সো আমরা একটা মানে এই দুইটার মধ্যে একটা রিলেশন পেয়েছিলাম। সেই রিলেশনটা কি ছিল? রিলেশনটা ছিল হচ্ছে P2 ডিভাইডেড পি কপার ইকুয়াল 1/s। ওকে, দেখেন এখন মজার বিষয়টা হচ্ছে যে এখানে আপনার P2 সমান সমান 1/s গুণন হচ্ছে কত, পি অফ কপার, তাই না? ওকে, সো স্টার্টিং মোমেন্টে এস এর ভ্যালু কত ভাই? 1। তাহলে 1 আর 1 কে ভাগ করলে 1 হয়। আর পি অফ কপার কত? পি অফ কপার, হ্যাঁ, এই যে পি অফ 53960.7, এই যে আমাদের P2 পেয়ে গেছি, দেখছেন? তো তাহলে আমাদের টাউ স্টার্টিংটা বের করে ফেলি। টাউ স্টার্টিং সমান সমান কত? P2 ভাগ হচ্ছে NS গুণন হচ্ছে কত? 9.55 নাকি? তো তাহলে এখানে কত? 960.78 ডিভাইডেড কত? 1000, NS এর মান পেয়েছি 1000 গুণন হচ্ছে 9.55, তাহলে কত হয়? 515.32। এখন আমাকে বলেন টর্কের একক কি? টর্কের একক কি? নিউটন পার মিটার স্কয়ার নাকি? হ্যাঁ, নিউটন পার মিটার স্কয়ার না ভাই, নিউটন। হ্যাঁ, সরি। সো ভাই, ম্যাথটা কি মজা লাগছে? হ্যাঁ, আচ্ছা, কারো কাছে মজা লাগেনি, অনেক কঠিন হয়ে গেছে মেবি। কি আসলে কি কঠিন লাগছে? হ্যাঁ, না কঠিন না ভাইয়া, মানে অনেকগুলো স্টেপ আছে, অনেক স্টেপ তো ওগুলো সব মনে রাখতে হবে, স্টেপগুলো মনে রাখা উচিত। জি, স্টেপগুলো মনে রাখলে ম্যাথটা একদম সহজ, ঠিক আছে ভাই। এখন বিষয়টা হলো যে আমি দেখেন আপনাদের আমি বেশি কিছু শিখাই, মানে ফর্মুলা টর্মুলা অত পেজ টু পেজ কিন্তু শিখাই নেই। জাস্ট হচ্ছে আমি কিন্তু ফার্স্টের ক্লাসগুলোতে সর্বোচ্চ 1 পেজ কি 2 পেজ হচ্ছে ফর্মুলা লিখে দেই। এখন বলেন, এখন এই প্রতিটা টপিকের জন্য যদি 1-1.5 পেজ যদি ফর্মুলা যদি মনে মেমোরিতে না রাখেন, তাহলে আসলে কিভাবে সম্ভব বলেন? চাকরিটা তো আর অত সহজ না, একটু তো পরিশ্রম করতে হবে। হ্যাঁ, জি ভাই, আচ্ছা, যে ভাই এগুলো মনে রাখতে হবে, স্টেপে থাকি। আচ্ছা দেখুন, আমি
আর একটা ম্যাথ করাই বিএল থ্রেজা থেকে। আচ্ছা, আপনারা একটু নোট ডাউন করে নেন ভাইরা, শুনতে পাচ্ছেন? একটু নোট ডাউন করে নেন আপনাদের অ্যাসাইনমেন্টটা একটু নোট ডাউন করে নেন। আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে বিএল থ্রেজার, ঠিক আছে? বিএল থ্রেজার হচ্ছে 34.1 থেকে 34 পয়েন্ট আপনার কত 19, এরপর হচ্ছে 21, এরপর হচ্ছে আপনার 22, এই কয়েকটা ম্যাথ করলে এনাফ। আর যে চ্যাপম্যানের বইয়ে পড়বেন হচ্ছে আপনার এক্সাম্পল 7.2, 7.3, এরপর হচ্ছে আর কই, আচ্ছা যে চ্যাপম্যানের এই দুইটা ম্যাথ দেখবেন, তাহলে মনে করেন যে বাকিগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে আরো দুইটা আছে 20, এরপর হচ্ছে 24, আর কি আছে, হ্যাঁ 32। দেখেন 34.1 থেকে 34.19, এরপর হচ্ছে 21, 22, 20, 24, 32, এই কয়েকটা হচ্ছে আপনাদের বিএল থ্রেজার অ্যাসাইনমেন্ট, আর এটা হচ্ছে যে চ্যাপম্যানের অ্যাসাইনমেন্ট, যে চ্যাপম্যানের বই থেকে। হ্যাঁ, সো দেখুন এই হচ্ছে অবস্থা। এখন আমরা ম্যাথে চলে যাই, কেমন? সো অ্যাসাইনমেন্টটা সবাই লিখে নিয়েছেন ভাই? ওকে, আমাকে কিন্তু অ্যাসাইনমেন্ট আপনারা বুঝলাম না কিছু, আপনারা অ্যাসাইনমেন্ট জমা দেন না, এন্ড কিসের জন্য দেন না সেটা আপনারাই জানেন। অ্যাসাইনমেন্ট জমা দিবেন, সেটা দেখবেন আপনারও একটা নোট আকারে থাকবে, প্লাস হচ্ছে আপনার সব দিক দিয়েই ভালো হবে। ভাই কি ছবি দিল অ্যাসাইনমেন্টের? ওকে, আজকে কিন্তু আমাদের ইন্ডাকশন মোটরের শেষ ক্লাস। সো আপনারা যদি অ্যাসাইনমেন্ট না পারেন, আমি যে ম্যাথগুলো দিয়েছি আমাকে গ্রুপে নক করবেন সবাই, ঠিক আছে? নট পার্সোনালি। অ্যাসাইনমেন্ট না পারলে গ্রুপে নক করবেন, ঠিক আছে? আর আপনারা যদি নিতান্তই না পারেন, আমি নোটস আপলোড করে দেব, সমস্যা নাই, কোনো চিন্তা নাই, বাট আপনারা প্র্যাকটিস করবেন। আর যদি প্র্যাকটিস না করে যদি নোটস চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিপদ, মহাবিপদ। ঠিক আছে। আর আমার গ্রুপে চাবেন যে ভাই এটা তো অ্যাসাইনমেন্ট দিছিলাম, আমরা তো পারি নাই। আপনাদের মেবি অটো ট্রান্সফরমার না কার উপরে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, কেউ কোনো জমা বা কোনো কিছুই দেয় নাই, তো আমাকেও গ্রুপে জানায় নাই, আমিও নোটস কোনো কিছুই আপলোড দেয় নাই, ঠিক আছে? এখন আপনাদের যদি গ্রুপ জি ওকে, সমস্যা নাই। আচ্ছা আমরা কিন্তু আচ্ছা শোনেন, আমরা 1 তারিখ থেকে কিন্তু আমাদের নতুন পার্টে চলে যাব, নতুন মডিউলে চলে যাব। তো সেক্ষেত্রে আপনারা একটু ডিসাইড করবেন আজকে ক্লাসে মাশাআল্লাহ অনেকেই আছে, আপনারা একটু আমাকে ক্লাস শেষে একটু ডিসাইড করে জানাবেন আপনারা কি ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, কন্ট্রোল সিস্টেম, এই 3টা টপিক মিলে আমি হচ্ছে একটা টপিক বানাইছি, এটা করতে চান নাকি এসিডিসি পার্ট করতে চান, ঠিক আছে? সো আমি সেই ইলেকট্রনিক্স পার্টটা করালে ভালো হবে।
ইলেকট্রনিক্স কমিউনিকেশন এগুলি আগে পড়ালেই ভালো হবে। আচ্ছা, বাকি ভাইদের কি অবস্থা বলেন? ভাই আমার মনে হচ্ছে যে এসি এবং ডিসির মধ্যে পড়ালে কি হয় যে এগুলোতে মানে ম্যাক্সিমাম মানে দেখো সবগুলো ইয়েতেই আগে আসে আর কি, এগুলো প্রায়োরিটি পাওয়া যায়। তো আমার মনে হয় যে এসি অথবা ডিসি ওখান থেকে একটা নিলে ভালো হয়। আচ্ছা, কমিউনিকেশনের মধ্যে আমি এইগুলো করাবো। ভাইয়া এসিডিসি করা আগে দেখতে পাচ্ছেন কি কি বিষয়টা? দেখেন সব বিষয়ে পড়াবো, ঠিক আছে, কমিউনিকেশনে। আর এসিডিসি তে দেখি তো কি পড়াবো। হ্যাঁ, এসিডিসি তে তো লেখা নাই। ভাইয়া পরীক্ষার মধ্যে ভাইয়া ওই এসিডিসি থেকে মানে কোশ্চেন গুলো আসে, ওগুলো তো মনে করেন কম আসে, এগুলো তো একটু বেশি আসে। ভাই বিষয়টা হচ্ছে কি, সব শোনেন, আমি একটা কথা বলি। বিষয়টা হলো কি, সব টপিক থেকেই আপনার কোশ্চেন আসবে, ঠিক আছে। প্রতিটা টপিকই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন আপনাদের উপর দেখি ডিসাইড করতে দিলে আপনারা কেউ বলবেন এসিডিসি, কেউ বলবেন ইলেকট্রনিক্স কমিউনিকেশন। এসি বেসিক্যালি ডিসি সার্কিটের ওগুলি তো বেসিক্যালি সবাই কম বেশি পারে, কিন্তু ইলেকট্রনিক্সটা একটু কঠিন, প্লাস কমিউনিকেশন বা পাওয়ার সিস্টেমটা এগুলি থেকে তো এক্সামে প্রতিটা এক্সামে তো আসে এগুলি। আমি জানি না আসলে এসিডিসিটাকে হিসেবে একটু মানে ওগুলিতে কম পারে আর কি, সেই হিসেবে এগুলি করালে একটু ভালো হয়। এসিডিসিটাকে আপনারা কেন এত সহজ মনে হয়? এসিডিসিটাকে আল্লাহ, আমার কাছে যে কঠিন লাগে এসিডিসি। না ভাই, আমরা তো করলে পারা যাবে আর কি। কঠিন হয় মানে এসিটা তো আমি এভাবে করছি, ডিসিটাও করছি, কিন্তু ডিসিটা খুব জটিল মনে হয়, মানে একটু বলে শেষ। জি জি, এরকমই। সো দেখুন, আসলে বিষয়টা হচ্ছে কি, প্রতিটা টপিকই অনেক গুরুত্বপূর্ণ, ইভেন হিউজ পরিমাণে কঠিন, ঠিক আছে। বাট আমাদের কোর্সগুলো এমনভাবে সাজাবো বা আমরা যেভাবে করতেছি, আমাদের কাছে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু হিউজ পরিমাণে কঠিন মনে হয় যখন আমরা ফর্মুলা করি বা ম্যাথ দেখি। বাট আমরা যখন সমাধান করে ফেলি তখন কিন্তু আর একটা বার দেখলে কিন্তু আমাদের কাছে বিষয়টা কিন্তু অনেক ইজি মনে হয়, তাই না? সো আশা করি আমি আপনাদেরকে আমার বেস্টটা দেওয়ার ট্রাই করব। আমি সেটা এসিডিসি যদি শুরু করি 1 তারিখ থেকে, বা যদি কমিউনিকেশন বা ইলেকট্রনিক্সও শুরু করি, সো আমি আমাদেরকে আমার বেস্টটা আমি দিব, ঠিক আছে। সো আশা করি প্রতিটা টপিকই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো কেউ মনে করবেন যে ইলেকট্রনিক্স আগে শিখি, কমিউনিকেশন আগে শিখি, কেউ মনে করবেন যে না এসিডিসি আগে শিখি, ঠিক আছে। সো এরকম করার দরকার নেই, আমি দেখি কোনটা দিয়ে আমি শুরু করব আর কি, ঠিক আছে। সমস্যা নেই ভাই, সবাই যেটা বলে সেটার উপর একটু গুরুত্ব দেন বেশি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। এসিডিসি ভাই অনেক জটিল একটা বিষয়, হ্যাঁ, আর হিউজ পরিমাণে ম্যাথ করতে হয়। সো আমরা যখন যাব তখন আপনারা একটু দেখেন, হ্যাঁ, যদি আমরা এসিডিসি শুরু করি আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলে নিই, আমি কিন্তু অলরেডি এসিডিসির উপরে আমার কোর্স মডিউলটা সাজায় ফেলেছি, ঠিক আছে। কারণ আমি চেয়েছিলাম যে এসিডিসিটা শুরু করলে হবে কি, যে আমাদের দেখা যাচ্ছে যে মাঝে মাঝে মানে আমাদের আসলে টার্গেটটা হচ্ছে সবাইকে সমান তালে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, মাঝে মাঝে কোথাও কেভিএল কেসিএল অ্যাপ্লাই করলে বা সিডিআর ভিডিআর অ্যাপ্লাই করলে অনেকেই বুঝতে পারে না এই বিষয়গুলো কিভাবে আসলো, ঠিক আছে। সো এসিডিসি থেকে শুরু করলে আমার মনে হয় ভালো হবে সবার জন্যই। আপনাদের যাদের এসিডিসি পার্টে মাশাআল্লাহ খুব ভালো পারেন, আশা করি আমার এই অ্যাডভান্স লেভেলের কোর্সটা করলে তাদের কনফিডেন্স লেভেলটা আরও মনে করেন যে হাই হয়ে যাবে, ঠিক আছে। সো এটাই। সো আমরা তাহলে 1 তারিখ বা 2 তারিখ থেকে আমরা ইনশাল্লাহ এসিডিসি টপিকটা শুরু করব, হ্যাঁ, যদি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে। কেমন? ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আমরা তাহলে এখন এটা দেখি, ম্যাথটা দেখি। হ্যাঁ, এখানে কি বলেছে? এখানে বলেছে যে 746 কিলোওয়াট 3 ফেজ 50 হার্টজ
6-pole induction motor has a rotor impedance দেওয়া আছে এত, অর্থাৎ এটা হচ্ছে আর এর ভ্যালু আর এটা হচ্ছে x2 এর ভ্যালু। হ্যাঁ, at standing রোটরের মানে তো রোটরের ইম্পিডেন্স মানে তো আর হচ্ছে x2, তাই না? বুঝি নেই ভাই, আবার একটু কাইন্ডলি বলেন। বলছিলাম যে রোটরের যে ইম্পিডেন্স এখানে যে ভ্যালু দেওয়া আছে তার মানে হচ্ছে যে আমাদের r2 এর ভ্যালু দেওয়া আছে আর x2 এর ভ্যালু দেওয়া আছে। জি 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 জি, এই যে z2 সমান সমান কি r2 প্লাস হচ্ছে jx2, ঠিক আছে? সো এই ভ্যালুটা এরকম ভাবে দেওয়া আছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেখেন, ফুল লোড টর্ক ইজ অবটেইনড অ্যাট 360 rpm। হ্যাঁ, ক্যালকুলেট the ratio of maximum to full load torque। প্রথমটা বলছে the ratio of maximum to full load torque, the speed of maximum torque, the rotor resistance to be added to get maximum starting torque। হিউজ কথা ভাই, হিউজ কথা। দেখুন এখানে বেসিক্যালি সব জায়গায় ম্যাক্সিমাম কথাটা উল্লেখ আছে, ঠিক আছে? অর্থাৎ ম্যাক্সিমাম কথাটা উল্লেখ আছে আর হচ্ছে ফুল লোড টর্ক কথাটা উল্লেখ আছে, ঠিক আছে? সো দেখুন, আমরা যদি স্লিপটা বের করতে চাই, পারবো না? স্লিপ কত হয়? 375 rpm, তাই না? কানেক্টেড আছেন না? নেট প্রবলেম? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এরপর দেখুন, এখন আমরা স্লিপ বের করে নিই। এখানে আমাদের স্লিপ দেওয়া নেই ভাই, এখানে ফুল লোডেরও স্লিপ দেওয়া নেই, এরপর হচ্ছে ম্যাক্সিমাম টর্কেরও স্লিপ দেওয়া নেই, ঠিক আছে? সো আমরা স্লিপটা বের করে নিব, কারণ আমাদের যখন ম্যাথ করব তখন আমাদের স্লিপ লাগবে, ঠিক আছে? যে কারণে আমরা এনএস এর ভ্যালুটা বের করেছি, কেমন? সো তাহলে হচ্ছে এস ফুল লোড, অর্থাৎ ফুল লোডের যে স্লিপটা হয় সেটা লিখব। ফুল লোডের স্লিপটা কত? এনএস বিয়োগ কত? এনএস গুণন কত? 100, তাহলে কত হয়? এনএসটা কত? এনএসটা 375 আর এনআর 360। 4 কত হয় ভাই? টোটাল 4। টোটাল 4? না না, 100 দিয়ে ভাগ দিবেন না, গুণ দিবেন। 100 দিয়ে গুণ দিলে 4%, 0.04 এরকম আসে। ও পার্সেন্ট দিতে হবে, পার্সেন্টেজ হচ্ছে না 100 দিয়ে গুণ দিলে এটা মানে 4 আসে আর কি, তাই না? আচ্ছা, আমরা পার্সেন্ট দিব না। হ্যাঁ, এটা লিখলাম, এটা হচ্ছে ফুল লোড স্লিপ, ঠিক আছে? 0.04। হ্যাঁ, এস এর ভ্যালুটা 0.04, ঠিক আছে? রিয়েল ভ্যালু আর কি। এখন দেখুন, এটা তো ফুল লোডের ক্ষেত্রে। এখন আমাদের ম্যাক্সিমাম টর্কের ক্ষেত্রে, স্লিপকে কি দ্বারা প্রকাশ করে? এস ম্যাক্স, ঠিক আছে? এস ম্যাক্স সমান সমান কি ভাই? R2 বাই কত? x2। R2 কত? এই যে 0.02, x2 কত? 0.02 বাই হচ্ছে যে 0.13, তাহলে কত হয়? 0.13। দেখেন, আমরা ফুল লোড স্লিপ পেয়ে গেলাম, ম্যাক্সিমাম টর্কের স্লিপটা পেয়ে গেলাম, ঠিক আছে? এখন আসেন আসল খেলায়।
প্রথমটা কি বলেছে, দ্য রেশিও অফ ম্যাক্সিমাম টু ফুল লোড টর্ক, অর্থাৎ রেশিও অফ ম্যাক্সিমাম টর্ক অ্যান্ড ফুল লোড টর্ক। ক্লিয়ার? ওকে, গতকালকে ফর্মুলা লিখেছিলাম, দেখুন সে ফর্মুলা এখানে 1 নম্বরে বলেছে যে ম্যাক্সিমাম টর্কের হচ্ছে রেশিও, মানে ম্যাক্সিমাম আর হচ্ছে ফুল লোড টর্কের রেশিও, অর্থাৎ এই দেখেন ম্যাক্সিমাম টর্ক আর হচ্ছে কি ফুল লোড টর্কের হচ্ছে রেশিওটা বের করতে বলেছে। তাহলে টাউ ম্যাক্স আর হচ্ছে টাউ ফুল এর ফর্মুলা কি? এর ফর্মুলা আমরা শিখেছিলাম হচ্ছে এস ফুল লোড স্কয়ার যোগ এস ম্যাক্স স্কয়ার ডিভাইডেড 2 into S max into S full, ঠিক আছে? সো তাহলে S full এর ভ্যালু কত? 0.04 স্কয়ার। S max এর ভ্যালু কত? 0.13। ওকে, 2 ইনটু x max কত? 0.13 গুণন S full কত? 0.04। সো ক্যালকুলেট করলে কত হয় ভাইরা দেখেন তো? 1.778 অ্যান্সার। ফর্মুলা বসায় দিলাম, ভ্যালু বসায় দিলাম, ম্যাথ হয়ে গেল 1 নম্বর সলভ। কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। ভাই কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছি। দেখুন এখন কি বলেছে, দ্য স্পিড অফ ম্যাক্সিমাম টর্ক, ম্যাক্সিমাম টর্কের স্পিডটা বের করতে বলেছে। দ্য ম্যাক্সিমাম টর্ক স্পিড, ঠিক আছে? দ্য স্পিড অফ ম্যাক্সিমাম টর্ক। আচ্ছা, ম্যাক্সিমাম টর্কটা কখন হবে বলেন তো দেখি, বা কাকে আমরা ম্যাক্সিমাম টর্কটা বলবো? ভাই হ্যাঁ দেখুন, আচ্ছা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন, কিন্তু কথাটা ধরার চেষ্টা করুন। টর্ক জিনিসটাই হচ্ছে আমাদের রোটর, রোটর যে স্পিডে ঘুরবে সেটাই তো আমাদের টর্ক, নাকি নাকি ভুল বললাম? ঠিক আছে, দেখেন তাহলে এখানে কি বলছে, স্পিড অফ দ্য ম্যাক্সিমাম টর্ক, অর্থাৎ হচ্ছে আমাদের রোটরের টর্কটাকে, মানে রোটরের স্পিডটা বের করলেই তো সেটাই তো আমাদের হচ্ছে ম্যাক্সিমাম টর্ক স্পিড, টাউ ম্যাক্স স্পিড, তাই না? কথাটা ধরতে পারছেন? সো দেখেন ম্যাক্সিমাম S max equal ns divided minus nr divided ns। S max কত ছিল? 0.13। ns কত? 375। nr টা বের করতে হবে। না nr টা বের করতে হবে ম্যাক্সিমাম টর্কে। 360 ফুল লোডে ছিল। জি জি। সো দেখুন তাহলে nr equal 326 rpm, এই হচ্ছে ম্যাক্সিমাম টর্কে এত। ঠিক আছে, দেখুন এরপর দ্বিতীয়টাও শেষ হয়ে গেল। তৃতীয়টার কি বলেছে, দ্য রোটর রেজিস্ট্যান্স টু বি অফ কি অ্যাডেড টু গেট ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক।
the rotor resistance to be added, maximum starting torque. Resistance added. আচ্ছা দেখুন এখানে যে কথাটা বলেছে আমরা একটু কপি করে নিয়ে যাই তাহলে ভালো হবে। একটু বোঝার চেষ্টা করুন। এখানেও সে ওই যে অ্যাডেড কি পরিমাণ হচ্ছে আপনার রেজিস্ট্যান্স অ্যাড হবে, ঠিক আছে, অর্থাৎ ওই যে আপনার এক্সটার্নাল রেজিস্ট্যান্স বের করছিলাম না, এখানেও সেম একই কাহিনী, একই কথা বলেছে। তো এখানে বলেছে দ্য রোটর রেজিস্ট্যান্স টু বি অ্যাডেড, ঠিক আছে, দ্য রোটর রেজিস্ট্যান্স টু বি অ্যাডেড মানে হচ্ছে কি পরিমাণে এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা যুক্ত হবে, কোন ক্ষেত্রে, ম্যাক্সিমাম স্টার্টিং টর্কের ক্ষেত্রে, ঠিক আছে। সো ম্যাক্সিমাম স্টার্টিং টর্কের ক্ষেত্রে কি পরিমাণে হচ্ছে আপনার রেজিস্ট্যান্স যুক্ত হবে, অর্থাৎ এক্সটার্নাল রেজিস্ট্যান্স কত সেটা বের করতে হবে। সো দেখেন এখানে ম্যাক্সিমাম স্টার্টিং ক্ষেত্রে উই নো ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক কন্ডিশন, হ্যাঁ, এই কন্ডিশনে কি জানি আমরা R2 ইকুয়াল X2, এটা আমরা আগেও লিখেছি আগের ম্যাথগুলোতেও, যে স্টার্টিং কন্ডিশনে R2 বাই X2, অর্থাৎ আমাদের R2 সমান সমান X2 এর ভ্যালু কত ছিল, X2 এর ভ্যালু X2 এর ভ্যালু ছিল কত, এই যে X2 হচ্ছে 0.145, সো তাহলে সেটা হচ্ছে R2 এর ভ্যালু হয়ে যাবে 0.15, ঠিক আছে। সো দেখেন, সো সুতরাং রোটর এক্সটার্নাল রেজিস্ট্যান্স, রোটর এক্সটার্নাল রেজিস্ট্যান্স কত, এখানে ম্যাক্সিমাম টর্কের ক্ষেত্রে পেলাম হচ্ছে 0.15 আর নর্মাল অবস্থায় ছিল 0.02, সো সেই ক্ষেত্রে 0.13 ohms, এই তো অ্যান্সার। ম্যাক্সিমাম টর্কের ক্ষেত্রে হচ্ছে কি পরিমাণ হচ্ছে আপনার অ্যাডেড হবে, সেটাই হচ্ছে এটার অ্যান্সার আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ওকে, জি ভাইয়া বুঝতে পারছি। সো দেখুন আমি যতগুলো ফর্মুলা লিখেছিলাম গত ক্লাসে, অলরেডি আমাদের সব ফর্মুলা দিয়ে ম্যাথ শেষ। সো আমি যে চ্যাপম্যান থেকে একটা ম্যাথ করা দিই আপনাদের, তাহলে আমি যেহেতু যে চ্যাপম্যানে কয়টা ম্যাথ দিয়েছি, যে চ্যাপম্যান থেকে অ্যাসাইনমেন্টে দুইটা দিয়েছে, তাই না? সো আমি একটা ম্যাথ করা দেই, তাহলে আপনারা ভালো বুঝবেন। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ করা দিই, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা আমি একটা করা দিই, বাকিগুলো আপনারা করবেন। আচ্ছা কত দিয়েছিলাম যে চ্যাপম্যান থেকে? আচ্ছা 7.1টা আমি করা দিই, ঠিক আছে। যে চ্যাপম্যান ইন্ডাকশন মোটর, কারো কাছে হার্ড কপি থাকলে বলেন তো কত পেজে আছে?
ইন্ডাকশন মোটর 380 কেজি। 380। ভাই আপনার এলাকায় কি সরিষার ফুল টুল ফুটছে? আশাবুল ভাই ভাই এখনো ফোটেনি, মানে কেবল সরিষা 3-4 পাতা এরকম হয়েছে, এখনো 20-25 দিন পরে ফুল আসবে আর কি। তখন তো মধুর দাম মেবি সস্তা হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেক কম এখানে, ওই 150-200 টাকা কেজি সরিষা ফুল। 150-200 টাকা কেজি। মধু কি না চিনি মিক্স? আমি তো ভাই 387 কেজি। 7 কেজি ভাই 300 টাকা নিল। কি 7 কেজি কত হইছে? হাফ কেজি 7.1 ম্যাথ 387 নম্বর পেজ। 387। আচ্ছা এই যে পেয়েছি। আচ্ছা আমি আপনাদের জন্য একটা বই রেখে দিয়েছি যে আপনাদের গিফট করব, বাট পরীক্ষা নিলাম আপনাদের সেরকম কোনো আউটপুটই পেলাম না, বইটাও পড়ে আছে। তো আর একটা পরীক্ষা দিবেন নাকি? জি ভাই, নিলে ভালো হয়। ভাই মোটরটা শেষ করে নেই, অ্যাসাইনমেন্টটা দেওয়ার পরে আচ্ছা আমি হচ্ছে ইন্ডাকশন মোটর আর অল্টারনেটরের উপর পরীক্ষা নিয়ে আমি মেশিন পার্টটা শেষ করে দিব। এখন আমাদের অল্টারনেটর বাকি আছে। হ্যাঁ আচ্ছা দেখুন এখানে কি বলেছে। এ 208 ভোল্ট, 10 হর্স পাওয়ার, 4 পোল, 60 হার্স, Y connected induction motor has full load slip 5%. ফুল লোড স্লিপটা হচ্ছে 5%। হ্যাঁ, হোয়াট ইজ দ্য সিনক্রোনাস স্পিড অফ দিস মোটর? এই মোটরের হচ্ছে সিনক্রোনাস স্পিডটা কত? ঠিক আছে, সো দেখেন আমরা শুরু করে দেই। 1 নাম্বার এনএস চেয়েছে। এনএস সমান 120 এফ বাই পি, তাহলে কত হবে? 120 গুণন হচ্ছে 60 ডিভাইডেড পিটা কত, কয় পোল? 4 পোল। ওকে, সো ক্যালকুলেট করলে কত হয় ভাই? আঠারোশো। ওকে, 1800 আরপিএম। ঠিক আছে, 2 নাম্বারটা দেখেন। হোয়াট ইজ দ্য রোটর স্পিড অফ দিস মোটর অ্যাট দ্য রিলেটেড লোড? হ্যাঁ, এখন এই মোটরটার হচ্ছে আপনার রোটর স্পিড চেয়েছে। রোটর স্পিডটা সমান আমরা কি জানি? এস ইকুয়াল এনএস মাইনাস এনআর ডিভাইডেড কত? এনএস। হ্যাঁ, আমাদের এস এর ভ্যালুটা দিচ্ছে 5%, অর্থাৎ 0.05। এস এর ভ্যালুটা, এনএস এর ভ্যালুটা আমরা পেয়েছি 1800, এনআর এর ভ্যালুটা পাবো আর কি। তাহলে এখানে কত? 1800। সুতরাং এনআর সমান কত আছে? আচ্ছা আমরা বইটা থেকে এনআর এর ভ্যালুটা লিখে দেই, 1710। আপনারা ক্যালকুলেট করে নিন। সো এটা 1710। ভাই বোঝা যায়? ম্যাথ পারা যায়? জি ভাই। জি ভাই। ভাই অ্যাসাইনমেন্টটাতে একটু ইজি মনে হচ্ছে, বিএল থ্রেজা থেকে যে চ্যাপম্যানের ম্যাথগুলো আরো কনসেপচুয়াল, ঠিক আছে, আর যে চ্যাপম্যানের ম্যাথগুলো একটু ইজি, ঠিক আছে, বাট
বিএল থ্রেজে আর মনে করেন যে এক একটা ম্যাথের এক একটা নিয়ম একদম মাথা টাথা ধরে যায়, ঠিক আছে? জি ভাই, এটা একটা কথা সুন্দর শুনছিলাম, একটা কোশ্চেন দেখলে মানে ভালো লাগে, পড়তে ভালো লাগে কোশ্চেনটা। আচ্ছা দেখুন এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য রোটর ফ্রিকোয়েন্সি অফ দিস মোটর অ্যাট দ্য রিলেটেড রোড। রোটর ফ্রিকোয়েন্সি দ্যাট মিনস কি, এফ প্রাইম রোটর ফ্রিকোয়েন্সি এফ আর এস এফ। ওকে, কত হয়? থ্রি 3.5 হয়? কত হয়? 3 হয় 3। 3 হয়ে গেল। হ্যাঁ 3। ওকে ঠিক আছে, এখন দেখুন আমরা আসল খেলায় চলে আসলাম, আর একটা নতুন একটা নিয়ম চলে আসবে। দেখুন, হোয়াট ইজ দ্য shaft torque of this motor at rated load? না, shaft torque বের করুন, পারা যাবে? shaft torque, রোটরের সাথে যে শ্যাফট লাগানো আছে সেই শ্যাফট টর্ক বের করতে বলছে, বুঝছেন? দেখুন ভালো করে বুঝবেন। আচ্ছা আমি এটা একটু মুছে দিই, না মুছে দিলে তো আবার থাকবে না, ঠিক আছে এরকমই থাক। আমরা একটু পাওয়ার স্টেজ আঁকাই যাতে আপনারা ভালো বোঝেন। সো এটা আমাদের স্ট্যাটর ছিল, স্ট্যাটর ইনপুট। এখানে হচ্ছে আমাদের স্ট্যাটর কোর লস আর হচ্ছে কপার লস। এটা হচ্ছে আমাদের রোটর ইনপুট, যাকে আমরা P2 দ্বারা প্রকাশ করতাম। সো আর এখানে যে লসটা হতো সেটা হচ্ছে কোর লস প্লাস হচ্ছে কপার লস, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমাদের ডেভেলপড পাওয়ার যাকে হচ্ছে আমরা PM দ্বারা প্রকাশ করতাম। হ্যাঁ, আর এই পয়েন্টটাতে আমাদের ফ্রিকশন লস আর একটা কি লস হতো, উইন্ডিং লস, উইন্ডিং লস। ওকে, সো আর এটা হচ্ছে আমাদের পি আউট, ঠিক আছে? পি আউট কত ভাই? এখানে দেখেন দেওয়া আছে, এই যে একটা 10 হর্স, ঠিক আছে? এই 10 হর্সটাই তো আমাদের আউটপুট পাওয়ার মোটরের, তাই না? সো এটা হচ্ছে 10 হর্স পাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 10 হর্স পাওয়ার। ওকে, সো তাহলে এরপর হচ্ছে এর আরপিএমটা কত পেলাম আমরা? 1800 না রোটরের আরপিএম কত পেলাম? রোটরের আরপিএম 1710। এটা কি বই থেকে দেখে লিখেছি? না, এটা তো ভাইয়া 2 নম্বর ক্যালকুলেশনটা পাইলাম। ক্যালকুলেশন করে তো আমরা বই থেকে ডাটা লিখলাম না।
জি জি, বই থেকে ডাটা লিখেছি। ওকে, আচ্ছা এই 10টাকে হচ্ছে হর্স পাওয়ারে আছে না, এটাকে হচ্ছে আপনার জি ভাই 7460 ওয়াট হয়। হ্যাঁ 7460 460 ওয়াটে লিখলাম, কেমন? সো দেখেন ম্যাথ হয়ে গেছে। সো এটা হচ্ছে কি আমাদের কি হর্স পাওয়ার বলতে এটা কি আমাদের আউটপুট পাওয়ার, অর্থাৎ হচ্ছে হ্যাঁ আমাদের আউটপুট পাওয়ার, ঠিক আছে। সো তাহলে দেখেন আমরা ফর্মুলা লিখি। এখানে ম্যাথে কি চেয়েছে? ম্যাথে চেয়েছে হচ্ছে শ্যাফট টর্ক অর্থাৎ টাউ শ্যাফট, ঠিক আছে। সো টাউ সমান সমান কি 9.55 গুণন ইনটু P2 ডিভাইডেড বাই এখানে দেখেন শ্যাফটের কথা বলছে, তাহলে হচ্ছে পি আউট, ঠিক আছে। পি আউট ডিভাইডেড কত এনএস হবে না, এনআর হবে, ঠিক আছে। মানে এই সূত্রটা, এই টর্কের সূত্রটা হচ্ছে আপনার যখন যে ডাটা চাবে সেই ডাটার উপর নির্ভর করে আপনার এখানে ফর্মুলাটা চেঞ্জ হতে থাকবে, কেমন? মানে তখন আপনি P2 নিবেন নাকি এনএস নিবেন নাকি এনআর নিবেন, ক্লিয়ার? সো দেখেন একবারে সহজ, এখানে কত 660, ঠিক আছে। আর এনআরটা কত? এনআর পেলাম হচ্ছে আমরা 1710। তাহলে ক্যালকুলেট করলে কত হয়? কি একজন ক্যালকুলেট করেন তো। কত? 41.66 সো 41.66 নিউটন পার মিটার। এই তো শেষ। দেখেন সো আপনারা $7.2 করবেন আর 7.3। সো আমাদের ইন্ডাকশন মোটরটা শেষ। একদম সহজ ম্যাথ যদি আমরা প্র্যাকটিস করি, হ্যাঁ। সো আমরা নেক্সট ক্লাস হবে হচ্ছে অল্টারনেটরের উপরে, কেমন? ইনশাআল্লাহ আগামীকালকেই অল্টারনেটরের উপরে নেক্সট ক্লাস হবে। সো আপনারা রেডি থাকেন, হ্যাঁ। সো ভাই কার কোনো কোশ্চেন আছে ইন্ডাকশন মোটর নিয়ে? না ভাই, নাই আপাতত। আপনার তো লাগে